আসসালামু আলাইকুম। যার কেউ নাই তার আল্লাহ আছে, আর যার আল্লাহ আছে তার সব আছে। আমি মনে করি এটাই বাস্তব। তো আমরা চলে আসলাম সেই আব্দুল্লাহর বাসায়, 4টা এতিম সন্তানদের বাসায়। আপনারা দেখিয়ে দিবেন পূর্বের ভিডিওর মতো যে এই ভিডিওটাও আপনারা শেয়ার করেছেন এবং তাদের জন্য কি কি থাকছে, তাদের দাদার জন্য কি করছি, তাদের ভবিষ্যতে আমরা কি করছি, পুরো বিষয়টা আপনারা ভিডিওতে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ভিডিও জুড়েই থাকবেন। এই যে আব্দুল্লাহ, তুমি কেমন আছো? অবস্থা দেখেন, আসো তো। এই দেখেন ওর স্যান্ডেলের অবস্থা দেখেন। বাবার কথা খুব মনে পড়ে, মার কথা। ইমামুল, তুমি কেমন আছো? ভালো আছি। আজকে ওনাদের সবার জন্য কিন্তু বড় ধরনের একটা সারপ্রাইজ থাকছে। আসেন, আপনারাও আসেন। ওনাদের জন্য বড় একটা সারপ্রাইজ আপনাদের সামনেই উপহার দেবো ইনশাল্লাহ। বাচ্চাদের এবং বাচ্চার দাদার জন্য, বাচ্চাদের জন্য বাজার সদাই করা যেন সমস্যা না হয়। এখানে যা কিছু করছি আমার অর্থায়ন, অর্থাৎ আমার চ্যানেলের পক্ষ থেকে। আপনারা যারা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন, এর কারণে কিন্তু এই কাজগুলো করে আমি উৎসাহিত হই। আর আজকে যা কিছু করেছি, কত টাকার করেছি, সেটাও আপনাদেরকে উল্লেখ করে দেবো। এখন আপনার দোকানটা আগে কেমন ছিল, এখন কেমন? আগে কিছুই ছিল না, এখন ঠিক আছে। এখানে কি কি আছে না আছে আমি সবকিছু আপনাদের বলে দিছি। যে ওর প্যান্ট, টি শার্ট, তারপরে ওর জুতা, ওর 2টা টি শার্ট, ওর প্যান্ট এবং ওর 1 জোড়া স্যান্ডেল এবং 1 জোড়া জুতা। কিন্তু ইফতারের জিনিস, আরো তরমুজ খাইতে চেয়েছিল, তরমুজ। আর ওর বড় ভাই এবং ওর বোন আছে, মানে আরো 2 জন এতিম ভাই বোন ওরা আছে। এই দোকানের যত মাল আমি উঠাইছি আমার চ্যানেলের পক্ষ থেকে, এতে A to Z যা খরচ হয়েছে টোটাল 18,850 টাকা। এটা হলো আমার পক্ষ থেকে। এখানে যা কিছু নিয়ে আইছি এগুলো কি আমি নিয়ে আইছি? জি, হ্যাঁ জি, আপনারা সবাই জানেন তো। আমি কারোর কাছ থেকে কোনো কিছু নিছি না, না নেন নাই। তো এইটা নিয়ে আমরা, আপনারা গ্রামবাসী যারাই আছেন, সবাই মিলে বসে এই 4টা এতিম বাচ্চার জন্য কি করা যায় না করা যায় সেই বিষয়টা আমরা সুন্দর একটা উদ্যোগ নিয়ে তারপরে আরেকটা ভিডিও আপনাদের সামনে দিয়ে দেবো। কি ঠিক আছে? আপনারা সবাই একমত আছেন? আমরা চাই যে এই এতিম বাচ্চাগুলো যেন ভালো থাকে। অর্থাৎ ওই যে আমি একটু আগে বললাম না, যে যার পৃথিবীতে কেউ নাই তার আল্লাহ আছে, আর যার আল্লাহ আছে তার পৃথিবীর সব আছে। আগে কিছুই ছিল না। কিছু ছিল না, না আগে কিছু ছিল না, তেমন কিছুই ছিল না আর কি। আচ্ছা, এখন দোকানটা প্রাণ ফিরে পাইছে এখন ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ। আচ্ছা আব্দুল্লাহ, তোমার কেমন লাগতেছে এখন? ভালো লাগছে। আসলে এতিম বাচ্চাগুলোর জন্য কিছু করতে পেরে নিজের কাছে প্রাউড ফিল হচ্ছে। যে আপনারা দোয়া করবেন যেন সামনের দিনগুলোতে আরো এই কাজগুলো করে যেতে পারি। আর ভিডিওগুলো সবাই একটু শেয়ার করবেন। একটা জিনিস আমি, ইম্পর্টেন্ট একটা জিনিস আমি দেখাই। দেখেন এই জায়গায় এই জিনিসটা লেখাই দিছি, যেন এদিক থেকেও যেন তাদেরকে একটু সহযোগিতা করে। ছেলে পেলেদের কাপড় চোপড় পরায়া এখন দোকানে রেখে দিছি। আসেন একটু ভালো করে দেখাই। কি অবস্থা আব্দুল্লাহ, ভালো আছো তুমি? ভালো আছি। আজকে নতুন কাপড় পরে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। হ্যাঁ, ভালো লাগতেছে। তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এই যে জুতা দেখেন, জুতাগুলো কেমন হয়েছে দেখেন। এই যে জুতাগুলো দেখেন, জুতা পছন্দ হয়েছে তো? হ্যাঁ। আর গেঞ্জি টি শার্ট কিন্তু আরো আছে, আরো ওর একটা আছে। আর ওর জন্য আরো এক্সট্রা স্যান্ডেল কেনা হয়েছে। আর ও মার্কেটে যাওয়ার পর ও বলেছিল তরমুজের কথা। তো আলহামদুলিল্লাহ তরমুজও নিয়ে আসছি, ইফতারের জিনিস নিয়ে আসছি। আর এখন দোকানের অবস্থা দেখেন, দোকানে অলরেডি মুরব্বি বসে গেছে। আর এখানে গ্রামবাসী সবাই আছে। আসসালামু আলাইকুম। এখন খুব ভালো লাগতেছে। আচ্ছা, যারা আপনাকে এত পরিমাণে ভালোবাসা দিয়েছে তাদের জন্য আপনি দোয়া করুন। আল্লাহর জন্য সকলের কাছে আমি দোয়া করবো। চিন্তা করেন যে 4 দিনের বাচ্চা রেখে চলে গেছে, আবার উল্টা এদের বিরুদ্ধে আবার করে। চিন্তা করেন তাহলে। আপনার সদর হাসপাতালে এই বাচ্চা হওয়ার পর একটা টেকনিক করে। এর দাদি এর কোলে ছিল। ওর মা বলে কি যে ওই ভ্যানালা আবার ওই এলাকার ছিল। ওই দাদিকে বলে যে আপনি পিছনে বসেন ছেলেকে নিয়ে। বাইখোলা মোড়ে এসে ওই বলে যে একটু নামেন, এখন নামা লাগবে। আর ওই ভ্যানালাকে বলে যে ছাড়েন। এই কয়া ও ভ্যানের পার থেকে চলে যায়, আর দাদিকে নাবা এখানে ফেলে রেখে চলে যায়। এই হলে তার ওই 3 দিনকার বাচ্চাকে ফেলে রাখার কৌশল। আচ্ছা, এই ঘটনা উনি যা বললো এটা সত্যি কিনা সবাই বলবেন? হ্যাঁ, সত্যি ঘটনা। এখন এই এতিম বাচ্চাদের জন্য আপনারা সহ সারা পৃথিবীর মানুষ তাদের পাশে আসছে। আর গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ দেই। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এবং ফিরোজ ভাই এই দুইজন আমাকে বিষয়টা জানানোর কারণে আজকে এই এতিম বাচ্চাদের মুখে একটু হাসি ফোটাতে পারছি। ভাই, অসংখ্য ধন্যবাদ। তো আরেকটা ভিডিও আমি দেব, যে ওনাদেরকে আপনারা ব্যক্তিগতভাবে সরাসরি যারা সহযোগিতা করছেন এই বিষয়টা নিয়ে গ্রামবাসীর সঙ্গে বসে আমরা সুন্দর একটা উদ্যোগ নিয়ে কি করলেন ভালো হয়, না করলে ভালো হয় এই 4টা এতিম সন্তানদের জন্য, সেটা আপনাদেরকে পরবর্তী এক ভিডিওতে আমরা রিভিউ দিয়ে দেবো ইনশাল্লাহ।